গিরা আলাইপুর, রূপসা উপজেলা, খুলনা। আমি আমার স্বইচ্ছায় আমি এই তরমুজ চাষ শুরু করি এবং 1.5 বিঘে জায়গায় আমি এই তরমুজ চাষ করেছি। আমার 450 পিস নেট বাঁধা আছে আর ছাড়া আছে প্রায় 50 পিসের মতো। আমি এতে আমার আমার মতামতের উপর ভিত্তি করে আমি সার, ওষুধ, ভিটামিন যা প্রয়োজন সব কিছু প্রয়োগ করছি। এখন আমার ফলের গুণগত মান যা আছে বা যা হয়েছে তাতে আমি আশাতীত ভালো পাইছি এবং ভালো হয়েছে এবং ভালো আছে। তো এইটা চাষ করতে গেলে স্যার মূলত কি কি সমস্যার সম্মুখীন এবং এটা কিভাবে চাষটা আপনি মাথা পর্যন্ত কোনো সম্মুখীন হইনি। আমি আমার নিজের ইচ্ছায় যেভাবে করেছি সেভাবে আমি সাকসেস হয়েছি। এটা কি আগে পরে কি চাষ করা হয়েছে? এখানে কেউ করি নাই, আমি সর্বপ্রথমই শুরু। এই চাষটা কি কোনো জায়গাতে দেখে আপনি শিখলেন না এমনি? ওই শিয়ালি, তারপরে গোয়াড়ায় ওই এলাকায় লাগাইছে, সেটা দেখেই আমি আমার ইচ্ছা মতো আমি এটা করছি। কত পিস বললেন এখানে আপনার? 450 পিসের মতো বান্ধা আছে আর 50 পিস ওই নেটের উপরে ছাড়া আছে। নেটের উপরে অলরেডি আছে। তো এটা কেমন টাকা খরচ হতে পারে আপনার এখানে? এখানে ধরেন সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকার মতো খরচ হয়েছে মাত্র। আর এই বাঁশকুটি তো সব আমার নিজের। হ্যাঁ, আমার এই বাঁশকুটি কিনা লাগেনি, শুধু জাল কিনেছি আর লেবার, সার, ওষুধ যা দিছি তাতে আমার 25 থেকে 30,000 টাকার মতো খরচ হয়েছে। তবে আমরা তো জানি স্যার আপনি একটি ভালো জায়গায় চাকরি করেন, তো আসলে চাকরির পাশাপাশি এটা কিভাবে তো সম্ভব হলো এই যে তরমুজ চাষটা? লোক রাখা আছে, তারপরে যেটুক পরামর্শ বা যেটুক যা করার দরকার আমি তাদেরকে সকালে দিয়ে যাই, দিক নির্দেশনা দিয়ে যাই এবং বিকালে এসে আমি দেখি যে সেটা সঠিক হয়েছে কিনা। যদি না হয় সেটা আমি আমার মতো করিনি। এখানে আপনার বিক্রি হবে কত টাকাটা, মানে আপনার একটা হিসাব? 1 লাখ টাকা, মানে 25,000 টাকা করে যদি 100 পিস 25,000 টাকা করে হয়, তাতে আমার ধারণা যে 400 পিস আছে, তাতে আমি হয়তো 1 লাখ টাকা বিক্রি করতে পারবো। তো এটা কি অসময়ের চাষ নাকি? অসময়ের চাষ। তরমুজ তো ফাল্গুন চৈত্র মাসে হয়, কিন্তু এখন তো এটা হচ্ছে আনসিজন এবং এটা হচ্ছে এটাও আনসিজনে হয় আর কি। এটা কি জাতের তরমুজ হবে? এটা হচ্ছে ছক্কা, বাংলা লিঙ্ক। ছক্কা আর বাংলা লিঙ্ক, এই দুই জাতের তরমুজ আছে। এখন এটা বাজারে কত করে কেজি, মানে আপনি যদি কেজি দরে বিক্রি করেন? 40-50 টাকা করে বিক্রি হচ্ছে। তো এক পিসের দাম তো প্রায় 250-300 টাকা অলরেডি এসে যাবে। তো এটা তো সাধারণ লোকের জন্য খাওয়া খুবই অসুবিধাজনক। তারপরে এটা অসময়ের চাষ বলে অনেকে এটা কিনে খাবে। তো আসলে চাকরির পাশাপাশি উনি এই উদ্যোগটা নিয়ে, তো মূলত এটা আপনার কাছে এই চাষটা করে আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগে। এর কাছে আসলে আমার খুব ভালো লাগে। আশপাশে যারা লাগাননি তারা নাকি আপনার কাছ থেকে পরামর্শ চাই কিনা? সবাই চায় এবং তারা বলতেছে আগামীতে আমরাও লাগাবো, পাশাপাশি আমার পাশে যারা শসা লাগাইছে তারাও এই তরমুজ লাগানোর জন্য চেষ্টা করবে। তো ঘেরের পাড়ে আপনার ধান থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি, শীতকালীন টমেটো রোপণ করেন জানি। তো এটা কিন্তু একটা বাড়তি আয় হচ্ছে আপনার। হ্যাঁ, বাড়তি আয়। যে অসময় চাষ করে ভালো ফলনও আপনার, এটা তো আমরা সিজনের থেকে অনেক বেশি ফলন। সিজনে এত ভালো ফলে না, সিজনে এত ভালো ফলন হয় না। তো আসলে আপনি আপনার পার্শ্ববর্তী যারা চাষ করে তাদেরকেও সুন্দরভাবে দিবেন যে কিভাবে চাষ করে সে মাথায় যাবে এবং সম্পূর্ণ করবে। আগামী থেকে আপনি এর থেকে বেশি করবেন কিনা? না, বেশি করার ইচ্ছা নেই। এইটুকুই আমার ইচ্ছা আছে যে এইটুকু আমি করতে পারলি, এইটুকুই আমি সাকসেস। এইটুকু করতে পারলে আপনার